আচ্ছা ভাবুন তো, দেশটা যদি এমন হতো সবাই সবার নিজ নিজ ধর্ম পালন করত, কিন্তু জীবনের চলার পথে সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলতো। মন্দিরে ঘন্টা বাজতো, মসজিদের মাইকে আজান দিত, কিংবা গির্জাতে প্রার্থনা চলতো। আচ্ছা যদি এমন হতো সমস্ত মুসলিম এবং খ্রিস্টান মানুষ হিন্দুদের অনুষ্ঠানে এসে আনন্দ করত, কিংবা মুসলিম বা খ্রিস্টানদের অনুষ্ঠানে হিন্দুরা গিয়ে আনন্দ করত, তাহলে কি খুব অন্যায় হয়ে যেত? আচ্ছা মন্দিরের পাশে যদি একটা মসজিদ থাকতো বা মসজিদের পাশে একটা গির্জা থাকতো, হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে পুজো করতো, মুসলিম ভাইরা মসজিদে গিয়ে নামাজ পড়তো, কিংবা খ্রিস্টান ভাইরা গির্জাতে গিয়ে প্রার্থনা করতো, তাহলে কি খুব অন্যায় হতো? আচ্ছা সংখ্যালঘুদের যদি মাইনরিটি না বলে এরাও দেশের জনগণ বলে আখ্যায়িত করা হতো, তাহলে কি খুব অসুবিধা হতো? তাদের মাইনরিটি বলে তারা সংখ্যায় কম বলে তাদের দুর্বল ভাবা হয়। আচ্ছা ধর্ম করে যদি যুদ্ধ না হতো, তাহলে দেশে কি শান্তি থাকতো না? এক ধর্ম আরেক ধর্মকে নিন্দা না করে নিজের ধর্ম কি পালন করা যেত না? যদি কোনো ব্যক্তি হোক সে হিন্দু, হোক সে মুসলিম, কিংবা হোক সে খ্রিস্টান, যদি সে অন্যায় করে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতো, তাহলে দেশে কি খুব অন্যায় বেড়ে যেত? এতে অন্যায় বাড়তো না, বরং অন্যায় কমতো। যদি মুসলিমরা হিন্দুদের দেখে নমস্কার আর হিন্দুরা মুসলিমদের দেখে আসসালামু আলাইকুম, কিংবা খ্রিস্টান ভাইরা পিস বি উইথ ইউ বলতো, তাহলে সত্যি কি ধর্মকে লঙ্ঘন করা হতো? যদি মুসলিম বন্ধু হিন্দু বন্ধুর পাতে বসে খেত, কিংবা হিন্দু বন্ধু মুসলিম বন্ধুর পাতে বসে খেত, তাহলে কি সত্যি ধর্মকে অনেক বড় অসম্মান করা হতো? নিশ্চয়ই নয়, বরং এতে ভ্রাতৃত্ব বাড়তো। আচ্ছা যদি সমগ্র পৃথিবী এমন হতো সবাই সবার ধর্ম নিজ নিজ বাড়িতে পালন করত, আর সবার বাইরে একটাই ধর্ম থাকতো, আর সেটা হলো মানবতার ধর্ম। যদি ধর্ম নিয়ে যুদ্ধ না হতো, যদি ধর্ম নিয়ে রাজনীতি না চলতো, কিংবা যদি ধর্মগুরুরা সবসময় উস্কানিমূলক কথাবার্তা না বলতো, কিংবা অন্য ধর্মকে ছোট করে না দেখতো, তাহলে সমাজটা কি সত্যি নষ্ট হয়ে যেত? একদমই নয়, বরং এক ধর্মের মানুষ সবসময় অন্য ধর্মের মানুষদের সম্মান দিত। আচ্ছা পৃথিবীর সমগ্র মানুষ যদি নিজ নিজ ধর্মের ভুলগুলো ধরিয়ে না দিয়ে ভুলগুলো পাশে সরিয়ে রেখে ঠিকগুলো পালন করতো, তাহলে সত্যি কি ধর্মকে অসম্মান করা হতো? আচ্ছা যদি একদিন মানুষ পরিচয় দিত নিজের ধর্মে নয় বরং নিজের কাজে, যেখানে মানুষের মূল্যায়ন হতো সে কতটা মানুষ বা কতটা মানবিক, যেখানে শিশুদের হাতে বই থাকতো কোনো পাথর নয়, যেখানে মন্দির মসজিদ গির্জা প্রতিযোগী নয় বরং প্রতিবেশী হতো, যদি বিশ্বাসের দেওয়াল না তুলে ভালোবাসার সেতু তৈরি করা হতো, তাহলে ঈশ্বরও হয়তো হেসে বলতেন আমি তো এটাই চেয়েছিলাম। কারণ ধর্ম তো শেখায় ভালো হতে, ঘৃণা ছড়াতে নয়। ধর্ম সবসময় আলো জ্বালায়, কখনো আগুন লাগায় না। সব শেষে একটা কথাই বলতে চাই, আমরা সবাই একই মাটির সন্তান, একই আকাশের নিচে বাঁচি, একই সূর্য থেকে আলো পাই, একই কষ্টে কাঁদি, একই স্বপ্ন দেখি। যেদিন মানুষ বুঝবে ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানবতা একই থাকে, সেদিন থেকেই সত্যিকারের শান্তি জন্ম নেবে। কারণ শেষ পর্যন্ত ক্ষুধার কোনো ধর্ম নেই, চোখের জলের কোনো ধর্ম নেই, আর ভালোবাসার কোনো সীমা নেই। যে আগুন ঘর পুরায় সেই আগুন মানুষও পুরায়। বিশ্বাস করুন সেই আগুন কখনো ধর্মই বোঝে না। আর যেই হাত মানুষ বাঁচায় সেই হাত কোনোদিন ধর্ম জিজ্ঞেস করে না। আর যদি আমরা সমস্ত মানুষ একে অপরকে ওরা না বলে আমরা বলতে শিখি, তাহলে হয়তো আগামী প্রজন্ম ভয় নয় ভরসা নিয়ে বড় হবে। যে দেশে মন্দিরের ঘন্টা, মসজিদের আজান আর গির্জার প্রার্থনা একই বাতাসে মিশে যায়, বিশ্বাস করুন সেই দেশ আর যাই হোক কখনো দুর্বল হতে পারে না। কারণ ধর্মের চাইতেও যদি কিছু বড় হয়ে থাকে সেটা হলো মানুষের বিবেক। ঈশ্বরের চাইতেও যদি কোনো ভাষা প্রিয় হয় তা হলো মানবতার ভাষা। হয়তো এই পৃথিবীর সবচেয়ে বড় বিপ্লব হবে সেদিন, যেদিন মানুষ ধর্ম নিয়ে লড়াই না করে ধর্মের ভালো দিকগুলো নিয়ে একসঙ্গে বাঁচবে। সেদিন আর কোনো প্রশ্ন থাকবে না তুমি কোন ধর্মের, প্রশ্ন হবে শুধু একটাই, তুমি মানুষ তো? তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।